হাই গাইস, আমি একটা ভিডিও বানাচ্ছি যেটা প্রত্যেকটা নেশারির ফ্যামিলিকে অনেক উপকারী হবে আর প্রত্যেকটা নেশারিরও উপকার হবে। তাহলে কিছু জানকারি ভিডিও বলি আমি, যেটা সাধারণত মানুষ আমরা অনেক দেখেছি যে কেউ খারাপ না, কেউ মধ্যে কোনো কিছু যদি খারাপ কিছু থাকে তা তার মধ্যে ভালো কিছুও থাকে। দেখো অ্যাকচুয়ালি নেশাটা কোন জায়গা থেকে আসে। বন্ধু বান্ধব পাল্লায় পড়ে একাই তো নেশা করা যায় না, সব প্রথমত কথা। বন্ধু বান্ধব পাল্লায় পড়ে হয়তো একদিন শখ করে খেতে গিয়ে খেতে লাগলাম, তখন আর ছাড়তে পারছি না, কি করে ছাড়বো। হ্যাঁ, তখন কি করছি আমরা, যথেষ্ট সব কিছু আছে, তারপরে কি করছি যে বাইরে চলে যাবো, হয়তো তিনি হয়তো নেশাটা ছুটে যাবে। তো সেটা কিন্তু সম্ভব না। এবার 8 মাস 10 মাস 1 বছর বাইরে থাকলাম, তারপরেও নেশাটা কেন ছুটছে না? ফের আবার যেমন বাড়ি এলাম, একদিন ভালো থাকলাম, তারপরের দিন হয়তো নেশা চলে এলো। তাহলে নেশা যে আমরা করছি, নেশাটা ছাড়বো। দেখো যেরকম বই না পড়লে বোঝা যায় না যে পড়াশোনার মূল্যটা কি, সেরকম নেশামুক্ত থাকার যদি ইচ্ছে থাকে তাহলে নেশার ব্যাপারে জানতে হবে যে এই নেশাটাতে আমার কী কী ক্ষতি করছে, আমার ফ্যামিলির কী কী ক্ষতি করছে, আমার পরিবেশে আমার মান সম্মানে কী কী ক্ষতি করছে। তাহলে নেশা যে করা যেরকম কঠিন, নেশা ছাড়াও কিন্তু খুব কঠিন। যদি সহজভাবে লাও যে না নেশামুক্ত থাকবো, নেশামুক্ত থাকতে হবে আমার ফ্যামিলির জন্য, আমার পরিবেশের জন্য, তাহলে আমাকে পদ্ধতিটা জানতে হবে। বিদেশ গিয়ে কিন্তু নেশা ছুটবে না, সব প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যে আমাকে সঠিক জায়গাটাতে যেতে হবে নেশা ছাড়বো মনে করলে। লাইফস্টাইল প্রবলেম হয়ে যায় নেশা করার কারণে। ফ্যামিলির কাছে এত লেভেলে খারাপ হয় কিনা একটা নেশারি, যে ধারণা করে যাবে না। ওর ফ্যামিলি ওকে ভালোবাসে, ওকে রেসপেক্ট করে, কিন্তু নেশার জন্য কী করছে, সেই জায়গাটাতে কিন্তু ও সম্মান পাচ্ছে না, রেসপেক্ট পাচ্ছে না। তাহলে বন্ধু, নেশা মুক্ত জীবন কাটাও। স্বাভাবিক লাইফ একটা আলাদাই অনুভব আছে, আর আলাদা টাইপেরই ভালোবাসা থাকে সাধারণ লাইফে। চেষ্টা করব আমরা নেশামুক্ত থাকার, নেশামুক্ত থেকে ফ্যামিলির কাছে বাঁচা, অনেক কিছু জিনিস চেষ্টা করব। তাহলে নেশামুক্ত থাকতে গেলে কী করতে হবে? প্রথমত কাউন্সেলিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে। তারা তারাও প্রত্যেকটা কাউন্সিলার নেশারই বেশিরভাগই হয় কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা রিহ্যাবের ওনার কিন্তু নেশারই হয়। হ্যাঁ, এবার ওদের কাছ থেকে জানতে হবে কীভাবে কীরকম করে এই জায়গা থেকে বের হওয়া হয়। এবার বলতে হবে যে আমার নেশা ইউজ কী করতাম, মদ খেতাম, গাঁজা খেতাম, হিরোইন খেতাম, বা বিভিন্ন রকম নেশা আছে যেগুলো নেশার নাম লওয়া সম্ভব না। তো ইনজেকশন অনেক রকম নেশা, বাট অনেক রকম নেশা আছে, সেই নেশাগুলো থেকে বের হতে হবে কীভাবে? কাউন্সিলার কাছে যাও, একটা সেন্টারের ওনারের কাছে যাও, তার কাছে জানো। হ্যাঁ, কাউন্সিলার পাবা সেখানে, কাউন্সিলার কাছে জানবা কীভাবে নেশা ছাড়তে হবে, আর নেশা ছেড়ে কী কী আবার ব্যাক পাওয়া যাবে। যেটা নেশা করার কারণে হারিয়ে গেছে সেসব জিনিসগুলো আবার ব্যাক পাবা, যে অনেকটাই ভালো লাগবে। তোমার ফ্যামিলিকে তুমি ঘুরিয়ে পাবা, মা বাবা ভাই বোন। হ্যাঁ, বিয়ে করলে বউ, হ্যাঁ, না বিয়ে করলে গেলে কোনো ব্যাপার নেই। দেখো বিয়ে করা একটা, না বিয়ে করা গেলে এগুলো কোনো ব্যাপার না, এটা মেটার করে না। মেটার করে কোনটা, তোমার নেশামুক্ত জীবন, তোমার ভালো একটা ভালোবাসার জীবন, তোমার এই জিনিসগুলো ম্যাটার করে। ঠিক আছে? আর তোমরা ভাবছো যে না আমি 6 মাস 10 মাস 1 বছর বাইরে কাটাবো নেশা ছাড়ার জন্য, না, হবে না ভাই, এটা সম্ভব না। অনেকবার আমি 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 আমার নাম রিঙ্কু, আমি একজন নেশারি ছিলাম। আজ 4 বছর চলছে নেশামুক্ত জীবন কাটাচ্ছি, যে অনেকটাই ভালো লাগা। তো আমার লাইফে আমি অনেক চেষ্টা করেছিলাম, ভারতবর্ষের বাইরেও গিয়েছি, কেরালা, অনেক জায়গা গিয়েছি, যে জায়গাগুলোতে নেশা ছাড়ার জন্য গিয়েছিলাম। কিন্তু যেরকমই আমি নেশা ছাড়ার জন্য 5 মাস 6 মাস কষ্ট করে থেকে গেছি, চিনমিন করেছি, থেকে গেছি, অন্য নেশা ইউজ করেছি, একটা নেশা ছাড়ার জন্য আরেকটা নেশাকে ইস্তেমাল করেছি। তারপরে কি হয়েছে, আবার যেরকমই আমি বাড়ির কথাতে রওনা হলাম, আবার নেশাটার জন্য ছিটপিট মন করতে লাগলো। বাড়ি এলাম, আবার নেশা করে নিলাম। আমি নেশা ছাড়ার জন্যই কিন্তু বরং গিয়েছিলাম সেই জায়গাটাতে। সম্ভব নয়, হয়নি। আমি অনেক আগে থেকে নেশাটা চলে এসেছিলাম আমার জীবনে, অনেক ছোট বয়স থেকে আমি নেশাটা করতে লেগেছিলাম। তো সেই জায়গাটা থেকে দেখেছি আমি যে নেশা করতে করতে এমন হয়ে গেছিলো আমার অবস্থা, যে আমি বাধ্যতামূলক একটা কাউন্সিলিং সেন্টারের কথা শুনতাম যে এখানে এরকম হয় এরকম হয়, ভয়ে একটা খফ হয়ে গেছিলো যে এখানে গেলে আমার সাথে এরকম হবে এরকম হবে এরকম হবে। কিন্তু না, বাট আমি যখন গেলাম রেহাবে, তখন দেখলাম যে না, এই দুনিয়াটাই হচ্ছে অন্যরকম। এখানে মেনে নেওয়ার শক্তি লাগবে, ভালোবাসা একের অপরের প্রতি, ওই জায়গাটাতেই অনুভব করেছিলাম যে একটা নেশারির মূল্য কত।
যাক আল্লাহ ভালো রেখেছে, ভগবান ঈশ্বর যাই বলো না কেন ভালো রেখেছে আজকের দিনে। ওপরওয়ালাকে আমি সব প্রথমত আজকের ডেটে আল্লাহ তালাকে মানি, হ্যাঁ, মানে ঈশ্বরকে মানি এক কথায়। আর সব প্রথমত যদি আমি কাউকে ভালোবাসি তো মানুষকে ভালোবাসি, চেষ্টা করি যে মানুষে জন্ম নিয়েছি, মানুষ হয়ে যেন মরে যেতে পারি, জন্ম যেন না বলতে পারি, সেই জিনিসটাই এখন এখন মানে এই জিনিসটা ভাবি। তো ভাই আমিও অনেক চেষ্টা করেছিলাম, হয়নি। সেই জায়গাটা থেকে আজকে 4 বছর চলছে নেশামুক্ত জীবন কাটাচ্ছি। যে অনেক ভালো লাগা, অনেক ফ্যামিলিকে হারিয়ে দিয়েছিলাম, পরিবেশকে হারিয়ে দিয়েছিলাম, মানে চলতে পারছিলাম না কারোর সাথে। আজকের ডেটে সব কিছু ঠিকঠাকভাবে চলছি, পরিবারকে ঠিকঠাকভাবে ঘুরিয়ে পেয়েছি, অনেকটাই ভালো লাগা। আর বেশি কিছু বলবো না। তো তোমরা কি যদি মনে হয় যে না আমাকে নেশামুক্ত জীবন কাটাতে হবে, তাহলে গেলে যেগুলো নেশারি বন্ধু আছে বা ওর পরিবার আছে তাকে ভিডিওটা শেয়ার করো, যে কিভাবে নেশাতে আসে আর কিভাবে নেশা থেকে বের হতে হয়, সেই জিনিসগুলো জানতে হবে। আমরা অনেক চেষ্টা করেছিলাম এরকমও, যে এই জায়গায় ওষুধ পাওয়া যায়, ওষুধ অনলাইন ওষুধ, অনেক রকম ওষুধ খেয়ে দেখেছি, অনেক রকম মানে ব্যবস্থা নিয়ে দেখেছি, কোনো ব্যবস্থাতে কোনো কাজ হয়নি। লাস্ট পজিশন আমি দেখছি যে এই রাস্তা ছাড়া কোনো উপায় নেই। একটাই কথা বলো বন্ধু, নেশা যদি যারা নেশা করছো তারা নেশা ছাড়ার জন্য যে কোনো কাউন্সিলিং সেন্টারে যোগাযোগ করো। আর তো যে যদি কোনো নেশারি ফ্যামিলি শুনে থাকছো এই কথাটা, তাহলে আমি একটাই কথা বলবো, কোনো কাউন্সিলিং সেন্টারের সাথে যোগাযোগ করো, দিয়ে ওকে নেশা ছাড়াবার ব্যবস্থা করো। আর কিছু বলার নেই। গুড বাই, ভালো থাকো।